আজকের গল্পে ভূত প্রেতের উল্লেখ রয়েছে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া ও শিহরণ জাগানো মুহূর্ত ফুটিয়ে তোলার জন্য এই রূপ ব্যবহার করে থাকেন। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। চার শববাহী চলেছে শ্মশানের উদ্দেশ্যে। মহিমপুর গ্রামে এখন রাত ৯টা। শহুরে মানুষের কাছে সবে সন্ধ্যা হলেও গ্রামে এখন শীতের নিশুতি রাত। আসলে বাংলার প্রত্যন্ত গ্রামগুলো এখন নিদ্রাপ্রসন্ন। নমস্কার, স্টোরি অফ টুমরো বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য ডক্টর সুরপ্রিয়া দের লেখা অঘরী। ডক্টর সুরপ্রিয়া দের লেখা গল্প একাদশী এবং তোয়াংহি তারা ইতিমধ্যে আপনাদের শুনিয়েছি। আপনি না শুনে থাকলে অবশ্যই গিয়ে শুনে নেবেন একাদশী এবং তোয়াংহি তারা গল্পটি। প্রসঙ্গত এই দুটি গল্পের মধ্যে আমরা আপনাদের থেকে যা ভালোবাসা পেয়েছি, আমরা ভীষণভাবে আপ্লুত। আমাদের চ্যানেলের গল্প সবার আগে শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্টোরি অফ টুমরো বাংলা। আজকের গল্পে যে সমস্ত তন্ত্রমন্ত্র ও দেবদেবীর উল্লেখ রয়েছে তা একান্তই লেখিকার কল্পনাপ্রসূত। কোনো ধর্মকে ছোট বা নিম্ন করা লেখিকা ও টিম স্টোরি অফ টুমরো বাংলা একেবারেই সমর্থন করে না। আমরা আশা করব আজকের গল্পটি আপনারা নিছকে একটা কাল্পনিক গল্প হিসেবে গ্রহণ করবেন। আজকের গল্প পাঠে জিৎ, গল্পের প্রধান চরিত্রে রামকিঙ্কর, অঘোরা ও দুর্গা, গল্পের সূত্রধর দীপ। শুরু হচ্ছে ডক্টর সুরপ্রিয়া দের লেখা অঘরী। কই যাস? ৯০ বছরের অন্ধ রামকিঙ্কর বাড়ির দাওয়ায় বসে হুকা টানছিল আর ঢুলছিল। কেন যে সেই অসময়ে দাওয়ায় বসে তা কেউ জানে না। অন্ধ হলেও তার কিছুই এড়ায় না। চার শববাহী কোনো উত্তর দিল না, এগোতে লাগলো কথাগুলোকে অবজ্ঞা করে। আটকুড়ির বেটা গুলান, উত্তর দিচ্ছিস না যে বড়? বয়স ৯০ হলেও গলার আওয়াজ অত্যন্ত তীব্র। রাতের নিস্তব্ধতা খান খান করে গর্জে উঠল। চমকে উঠল চার শববাহী। আগে দাদা ঠাকুর, শ্মশানে যাই বলে চারজনই থামল। এই ডাক উপেক্ষা করতে পারল না তারা। শ্মশান বলে একটু থামলেন বৃদ্ধ। চার শববাহী মরা ধরে দাঁড়িয়ে। তারা জানে বৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পায়, যদি কিছু বলে। বৃদ্ধ চোখ বন্ধ করে ঢুলতে লাগলো। ঝিঝি ডাকছে দূরে, কোথাও বা শেয়াল ডাকছে অনবরত। ঝপ করে চোখ খুলল বৃদ্ধ। চোখের রং ঘোলাটে, বয়সের ভারী হয়তো। তা পড়াতে পারবি তো? বলেই বৃদ্ধ হো হো করে হেসে উঠল, যেন কত কি জানে সে, তবু বলবে না। হাত নেড়ে বলল, পারবি না রে, পারবি না। এ গায়ে রাক্ষস আইছে যে, রাক্ষস আইছে।
তোরা দেখেও দেখতে পাস না, আমি অন্তর্দৃষ্টি দিয়া দেখতে পাচ্ছি তারে। তোরা দেখলি নে কতগুলো মরা খেয়ে নিল। বলে আবার সে হো হো করে হেসে উঠল। যা যা যা, শিগগিরই মরা রেখে আয়, রেখে দেখা, যা যা। বুড়ো আঙ্গুল নাড়িয়ে বলল রামকিঙ্কর। পোড়াতে পারবি নে ও মরা, পোড়াতে পারবি নে। চার সববাহির মুখ শুকনো, ভয়ে তারা যেন সিঁটিয়ে আছে। তবু তারা নিরুপায়। মরার সৎকার না করলে যে আরেক বিপদ। গ্রামে দিন দিন প্রেতের উপদ্রব বাড়ছে বই কমছে না। রাতে সারা গ্রাম জুড়ে কারা যেন গুমড়ে কাঁদে, অকারণেই কারা যেন হেসে ওঠে। ছোট গ্রাম, কয়েক ঘর পরিবারের বাস, তবু একটা প্রবল অস্বস্তি আশেপাশে। জমিদারের বাড়ি গ্রামের এক প্রান্তে, তার শুধু খাজনা আদায়ের সম্পর্ক প্রজাদের সাথে। সমস্ত গ্রামে যে হাহাকার পড়েছে তা নিয়ে জমিদারের মাথা ব্যথা নেই বললেই চলে। তার নিজের সংসারের অমঙ্গল না হওয়া অবধি হয়তো মাথাও ঘামাবেন না। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। প্রথম যেদিন মরদেহ উধাও হলো সেদিনও এমন নিশুতি রাত। হরি বল। শ্মশান একটা নদীর পাশে, গ্রামের এক প্রান্তে। বল হরি। আশপাশে ঘন বন, জঙ্গলাকীর্ণ রাস্তা ধরে যেতে হয়। দূর থেকে একটা আষ্টে গন্ধ পাচ্ছিল শ্মশান যাত্রীরা। একটানা কেউ মন্ত্র পড়ছিল শ্মশানে। কে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু কি ভীষণ এক হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছিল আকাশে বাতাসে। জয় মা, জয় মা কালী, জয় মা। বলে কোনো পুরুষালী কণ্ঠে বাজ পড়ছে। সমস্ত দিকে নীরবতা ভেঙে যাচ্ছে। মরদেহ রেখেই তারা শব্দের উৎস ধরে এগোতেই কি এক কুয়াশা ঘিরে ধরল তাদের। জয় মা। শ্মশান যাত্রীরা যেন মোহাচ্ছন্ন হয়ে পড়ল। কি এক বিকট শব্দে ফিরে তাকালো তারা। দেখলো কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে মরদেহটাকে। প্রথমে তারা ভেবেছিল কোনো হিংস্র জন্তু, কিন্তু গলার স্বর কার? আরে মন্ত্রোচ্চারণ। বেগতিক দেখে ফিরে এসেছিল শ্মশান যাত্রীরা। আজও রামকিঙ্করের কথায় কেমন ভয় ভয়ে এগুলো সব বাহিরা। বল হরি, হরি বল। সুরকি পথ ধরে পিছনে কারা যেন আসছে। হরি বল, হরি বল। খস খস শব্দ হচ্ছে পাতার। পেছনে তাকাস নে রে, চল চল পা চালা। বল হরি, বল হরি। অন্যরাও দ্রুত পায়ে এগুলো। বল হরি। আজও কি ঘটবে তার পুনরাবৃত্তি? বল হরি, বল হরি, হরি বল। যত এগোতে লাগলো তত আষ্টে গন্ধ নাকে আসছে। বল হরি। সেটা কেমন গাঁ গোলানো, বল হরি। সাথে এক অস্বস্তি। বল হরি। পিছনে যারা আসছে তারা আর একটু হলেই ছুঁড়ে ফেলবে সব বাহিদের। পা চালা পা চালা। ওম কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমক্ষতে ওই যে দেবী নারায়ণ। কে একটানা মন্ত্র পড়ছে। কোন রকমে সব দেহ রেখে সামনে এগোতেই পাতার মশমশ শব্দ হলো। পিছনে ঘুরতেই তারা দেখলো অনেকগুলো ছায়া শরীর ঘিরে আছে সব দেহ। তার মাঝে
কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে মরদেহকে। দূরে অনেকগুলো শিয়াল ডাকছে একসাথে, আর হিমশীতল রাতের কুয়াশার থেকেও মোটা পর্দার এক কুয়াশা ভরে আছে চারিদিক। জয় মা, জয় মা কালী, জয় জয় মা, জয় মা কালী বলে চিৎকার করে উঠল। সব বাহিরা জানে তাদের করণীয় কিছু নেই, তাদের ফিরে যেতে হবে। দেহটা ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। এক হাহাকার আর কান্নায় ভরে যাচ্ছে শ্মশান। সব বাহিরা তারপর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। দেখল রামকিঙ্কর একভাবে বসে ঢুলছে। তাদের দেখে বলে উঠল, পারলি না তো, পারলি না? সে আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ভোর রাতে দুর্গা নদীতে জল নিতে এলে দেখল সমস্ত রাস্তা জুড়ে ছড়িয়ে আছে মৃত মানুষের দেহের হাড়, করটি আর খুবলে খাওয়া মাংস। কতগুলো শকুন শোল লাশে ঘিরে আছে দেহের অবশিষ্ট। কাল সমস্ত রাত জেগেছিল দুর্গা। আজকাল অনেক রাত জেগে থাকে সে। তার বাড়ির আশপাশে কি যেন ঘুরে বেড়ায়। কাল রাতেও সে এসেছিল। কে? কোনো অশরীরী কি? রামকিঙ্কর কাকা বলেছেন এ গ্রামে রাক্ষস এসেছে। সে কাল দেখেছে খিড়কি দৌড় দিয়ে দুটো চোখ তার ঘরের দিকে তাকিয়ে ধিকি ধিকি জ্বলছে। গা ছমছম করে ওঠে দুর্গার। আশেপাশে কুকুরের কান্না, শেয়ালের চিৎকার অবিরাম জাগিয়ে রাখে তাকে। শ্মশানে সারা রাত কাঁদে কারা? ওইসব হারিয়ে যাওয়া মরা মানুষগুলো। তাদের আর পাওয়া যায় না কেন? কেন? ভাবতে ভাবতে গাটা শিউরে উঠল তার সারা রাত। এখনো তার গা ছমছম করছে। আশেপাশে এত মৃত অঙ্গ প্রত্যঙ্গ, কুয়াশায় ঝাপসা চারিদিক। এদিকে তেমন একটা কেউ আসে না। দুর্গা একাই থাকে এই শ্মশানের পাশে। আগে ভয় করতো না তার, এখন করে। কিরে, ভয় করে? চমকে উঠল দুর্গা। আশেপাশে কেউ নেই, অথচ এই গলা তার খুব চেনা। কোনো উত্তর দিল না সে। তবু আপন মনে বিড়বিড় করল, রামকিঙ্কর কাকা। ভয় কি মা, ভয় কি? চেনা গলাটা আশ্বাস দিলেও কেমন ভয় লাগছে দুর্গার। সামনে দেখ, ওই যে শ্মশানের মুখে, সে যে তোর আপনজন মা, সে যে তোর আপনজন। বলে হেসে উঠল গলার স্বরটা। আবছা কুয়াশায় একটা অবয়ব কেমন বাবু হয়ে বসে আছে। বলে চিৎকার করে দ্রুত সেখান থেকে পালাতে চাইল সে। আবার সে স্বর ভেসে এলো, ভয় কি? সে যে তোর আপনজন, আপনজন, আপন। কথাটা শুনে আশ্বস্ত হলো দুর্গা।
জল নিতে ঘাটে নামতে গিয়ে পা ঠেকলো কিছুতে। সেদিকে তাকিয়ে একটা মরার মাথা দেখতে পেল সে। তো দত্ত মশাই বলে কেঁদে উঠল সে। দুর্গা জানে কাল মৃত দত্ত মশাইকেই পোড়াতে আনছিল তারা। বলে সে জল নিয়ে কোনো রকমে উঠতে গিয়ে আবার চোখ পড়ল শ্মশানের মুখে। সেই অবয়ব আর সেখানে নেই। কিন্তু ওটা কিসের মূর্তি? আর তার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করছে ওকে। জয় জয় কালী, জয় মা, জয় মা বলে চিৎকার ভেসে এলো। ধরে প্রাণ এলো দুর্গার। না, সে এখানে একা নয়। তরতরিয়ে উঠে এলো সে। দত্ত মশাইয়ের মাথা গো, দত্ত মশাইয়ের মাথা। বলে উঠে এলো দেবী মূর্তি লক্ষ্য করে। থমকে দাঁড়ালো সে। এ কেমন কালী মূর্তি? আত পোড়া, সম্পূর্ণ নগ্ন, গলায় মুন্ডমালা। সব থেকে বেশি যা দ্রষ্টব্য তা হলো সমস্ত শরীর জুড়ে টাটকা ছোপ ছোপ রক্ত। কালী মায়ের মূর্তি দুর্গা দেখেছে, তবে এমন ভয়াল মূর্তি সে দেখেনি কখনো। গ্রামে যে মূর্তি পূজা হয় তিনি স্নিগ্ধা। এ কি শ্মশান কালী? ইতিমধ্যে বেলা পড়েছে। বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। সবাই মায়ের রক্ত ছুঁয়ে মাথায় দিচ্ছে। আর দূরে দত্ত মশাইয়ের মাথা নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনা কল্পনা। তবু দুর্গার কেমন ভয় করছে। মন্ত্রমুগ্ধের মতো সে বসে মূর্তির সামনে। এমন আতপোড়া কেন দেবীমা? মা, মা। কেউ খুব কাছে ডেকে উঠল তাকে। তাকে কে যেন বহু যুগ পরে ডাকছে। ঘুরে তাকালো সে। কেউ নেই। পেন্নাম কর আমার মাকে, পেন্নাম কর। অস্ফুট গলাটা বলে উঠল, কোনো পুরুষালী স্বর, তবু ক্ষীণ, বহু দূর ওপার থেকে ভেসে আসছে। রাত 12টা। দাওয়ায় বসে আছে দুর্গা, চোখ বন্ধ, এক তন্দ্রাচ্ছন্ন ভাব। ঘরের আশেপাশে কি এক দম বন্ধ করা অস্বস্তি। ঘরের ভিতর থাকতে পারেনি সে। কে যেন তাকে ডেকে নিয়ে এসছে এখানে। বাইরে শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে। দুর্গা আজ সকালে প্রণাম করতে পারেনি ওই দেবী মূর্তিকে। কোনো ভক্তি আসেনি তার, বরং মনে হয়েছে এ দেবী নয়, পিশাচিনী। ভয় পালিয়ে আসার সময় নদীর ঘাটে সে টাটকা মরদেহের মাথাটা, একটা চোখ কেউ খুবলে নিয়েছে তার, আর একটা চোখ হাত বোঝা। সেই নিয়ে মানুষের জটলায় নানা জল্পনা চলছে। দুর্গা সেসব শুনেও শোনেনি। ঘরে ফিরেছিল সে এক রাশ ভয় নিয়ে। খুব চেনা ওই অশরীরী গলা, কিন্তু তবু চিনতে পারছে না সে। বারবার চোখের সামনে ভাসছে মৃত মানুষটির খুবলে যাওয়া চোখের ভয়াবহ মুখ আর রক্তাক্ত কালী মূর্তি। কি ভয়ঙ্কর! এখন চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার। তন্দ্রাচ্ছন্ন দুর্গা আদেও তার ঘরে নেই। কোনো মন্ত্র বলে পৌঁছে গেছে তার পরিচিত শ্মশানে। সেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। তা কি ঠিক হলো? গ্রামের মধ্যিখানে পঞ্চায়েত বসেছিল অশ্বত্থতলায় সেদিন দুপুরে। মরা মাথাটা পুড়িয়ে ফেললেও
গ্রামের অনেকেই দেখেছে সেই মরার মাথা নদীর ধারে বেলা শেষেও। আর ওই কালী মূর্তি, তাকে তো স্থাপন করে পুজো করতে হবে। গ্রামের প্রধান বললেন, বেশ, তবে আসছে অমাবস্যায় পুজো হোক। সকলের সম্মতি হলেও খুক খুক করে কেসে উঠল বৃদ্ধ রামকিঙ্কর। এতক্ষণ ঝিমুচ্ছিল রামকিঙ্কর। খুক খুক করে কেসে উঠল সে, তবে কাশলো কি হাসলো বোঝা গেল না। ওরে, তোরা কি পারবি? তোরা কি পারবি ওই রক্ত খাকির তেষ্টা মেটাতে? অমাবস্যার পুজো হলেই কি তোদের গা থেকে রাক্ষস পালাবে? সকলের চোখ এখন অশ্বত্থ তলায় বসে থাকা ঝুঁকে পড়া বৃদ্ধর দিকে। তার হাতের হুকোর মতো চোখ জ্বলছে দিকে দিকে। প্রধান কি পারবে গায়ে পুজো করে মরা শরীর ফিরিয়ে আনতে? পারবে? হ্যাঁ, পারবে নে, পারবে নে। ওই দেবী কি অত সহজে তোদেরকে ছাড়ি দেবে? অত সহজে ছাড়বে নে, অত সহজে ছাড়বে নে। বৃদ্ধকে কেউ তেমন আমল দিচ্ছে না, তবু এই কথাগুলো উপেক্ষা করা যায় না। খিক খিক করে হেসে উঠল বুড়ো। শীতকাল, কখন যেন সন্ধ্যা নেমেছে। সকলে চুপ। বৃদ্ধ একা বলে যাচ্ছে। এক একজনের সামনে গিয়ে বলল, তোরা দেখতে পাস না মরাগুলো ঘুরে বেড়ায়? হ্যাঁ, দেখবি কি করে? কতগুলো অন্ধ এই গায়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, নে নে, আমায় বাড়ি দিয়ে আয়, ধর আমাকে, ধর। তার কথাতে সভা ভঙ্গ হয় ঠিকই, তবে আসছে অমাবস্যায় পুজো হবে কিনা তা অমীমাংসিত থেকে যায়। রাত বাড়ে। নির্জন গ্রামের রাস্তায় তখন আবছা ছায়া মূর্তিরা হেঁটে বেড়াচ্ছে। দূরে শ্মশান থেকে ভেসে আসছে আগুনের ধোঁয়া, সাথে কোনো পুরুষালী গলার স্বর। বম কালী, বম কালী। দুর্গা তন্দ্রাচ্ছন্ন। সে যে কোন জাদু বলে শ্মশানে এখন তা বুঝতে পারছে না কেউ। তার সামনে কাঠের চুল্লি জ্বলছে। ঠিক তার ওপারেই নেংটি পড়া এক কাপালিক। সারা শরীরে তার ছাই মাখা, অনবরত দুলছে সে। চোখের কালো মণিতে আগুনের প্রতিবিম্ব। চুল্লির বরাবর সে দেবী মূর্তি, যা দুর্গা সকালেই দেখেছে সমস্ত শরীর তার রক্ত মাখা। সে মূর্তির চোখে মুখে কি এক অপার্থিব তৃষ্ণা। কাপালিক অবলীলাক্রমে আগুনের ভিতর নিজের হাত পুড়ে দিচ্ছে। বের করে আনছে পোড়া মাংসের দলা, অর্ধেক ছিঁড়ে নিচ্ছে তার ধারালো দাঁত দিয়ে, আর অর্ধেক এই তো মাংস ছুড়ে দিচ্ছে দেবী মূর্তির দিকে, আর চিৎকার করছে, নে নে, খা, খেয়ে নে মা, খেয়ে নে। দুর্গা দেখছে দেবী আর কাপালিক দুজনের সদন্ত যেন ধারালো হয়ে উঠছে ছুরির ফলার মতো। সাদা দাঁতগুলো চকচক করছে প্রতিনিয়ত। কাপালিকের এক ধারে মরার খুলি, তাতে ভরা লাল কোন তরল। কাঁচা রক্ত মাংসের কটু গন্ধে বমি এলো দুর্গার। ঠিক তখনই তার দিকে তাকালো কাপালিক। ভয় কি মা, ভয় কি তোর? আমি তো আছি, আমি তো আছি রে মা, আমি তো আছি। চমকের পর চমকে উঠল দুর্গা। এ তো সেই সকালে শোনা গেল। অদৃশ্য ছিল, তবু চেনা। এখন যেন কাপালিক তার কাছে এসে বসেছে। হঠাৎ দুর্গার পায়ের কাছে উপর হয়ে পড়ল কাপালিক। নে নে নে, নে নে, খেয়ে নে মা, খেয়ে নে বলে তরল পদার্থের করটি থেকে তরলটা ছিটিয়ে দিল দুর্গার চোখে মুখে। নে, খা, খেয়ে নে রে মা,
মায়ের প্রসাদ, মায়ের প্রসাদ এটা। খা খা। দুর্গার সমস্ত মুখ জুড়ে গড়িয়ে পড়ছে তরল লাল রক্ত। দুর্গা তলিয়ে যাচ্ছে কোনো অতল গভীরে। চোখে মুখে তার অন্ধকার। বন্ধ চোখের মধ্যেও ছায়া ছায়া একটা মূর্তি দেখতে পাচ্ছে দুর্গা। কোনো অন্ধকার গুহার থেকে এগিয়ে আসছে তার দিকে। খুব চেনা তার, যেন হারিয়ে যাওয়া কেউ ফিরে এসেছে আবার। কোনো এক অদৃশ্য শক্তি চোখ খুলতে দিচ্ছে না দুর্গাকে। তবু সে দেখছে, সে অবয়ব তার বহু কাঙ্ক্ষিত কেউ। চিনতে পারছিস মা? চিনতে পারছিস? কানের কাছে এক পুরুষালী স্বর ঘন ঘন প্রশ্ন করছে তাকে। কিন্তু এত চেনা মানুষটাকে চিনেও চিনতে পারছে না দুর্গা। মূর্তিটি কখনো উল্লঙ্গ শিশু, কাঁদছে, কেঁদেই চলেছে অবিরাম। কখনো কিশোরের অবয়বে পরিণত হচ্ছে, আবার কখনো নিজেকে বদলে দিচ্ছে এক বিশাল দেহী পুরুষে। তার হাতে এক দলা মাংস, রক্ত টপকে পড়ছে তার থেকে। সে মাংস পাথুরে দেবী মূর্তির দিকে বাড়িয়ে দিয়ে বলছে, নে খেয়ে নে মা। আবার সে দুর্গার দিকে তাকিয়ে বলছে, এখনো চিনতে পারলি নে মা? এখনো চিনতে পারলি নে? দুর্গা অসহায়ভাবে বলল, এক বিরাট অট্টহাসি ফেটে পড়ল চারপাশে। বাজ পড়ল জোরে কোথাও। দুর্গা আর জ্ঞান রাখতে পারল না, ঢলে পড়ল মাটিতে। অনেকটা ভোরে যখন তার জ্ঞান এলো, সূর্যের আলো তেমন ফোটেনি। সে আবছা আলোয় আন্দাজ করতে পারল সে শ্মশানেই আছে। কোনো রকমে উঠে বসতে গিয়েও পারল না। গায়ে অসম্ভব ব্যথা, তবু জোর করে উঠে বসল। একরকম টলতে টলতে ঘরে গিয়ে পৌঁছল সে। রামকিঙ্কর নিজেই বলল, তা কি ঠিক করলি? হ্যাঁ, পুজো করবি? তা সে রাক্ষস কি তোদের ছাড়ে দেবে? বলে অল্প দুলতে থাকে রামকিঙ্কর। বেশ কিছুক্ষণ থেমে বললেন, পাপ পাপ, তোদের পাপ ডেকেছে তাকে। রেহাই তোরা পাবি নে। সকলে কি বলবে ভেবে পেল না। চিৎকার করে উঠল বৃদ্ধ, দুর্গাকে ডাক, তার সম্পত্তি সে বুঝবে, ডেকে আন তাকে। কেউ একজন দুর্গাকে ডাকতে ছুটল। দুর্গা দাওয়ায় বসে তখনও, খুঁটিতে হেলান দিয়ে। রাতের পর থেকেই উন্মাদ প্রায় অবস্থা তার। মাঝে মাঝেই দাওয়ায় বসে চিৎকার করছে। গ্রামবাসী এসে তার অবস্থা দেখে প্রমাদ গুনল। চল রামকিঙ্কর কাকা তোরে ডাকে। বিচলিত চোখে দুর্গা দূরে রাস্তার দিকে তাকালো, যেন কথাগুলো শুনেও সে শোনেনি। আবার বলল, একরকম ধরে বেঁধে তাকে নিয়ে এলো তারা বৃদ্ধের কাছে। রামকিঙ্কর তার কানের কাছে এসে বলল, যে এলো সে যে তোর আপনজন মা, আপনজন।
ও রাক্ষসকে তুই বোঝাতে পারবি। রাতে থাকিস মা, রাতে থাকিস। গ্রামের মানুষেরা কিং কর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে রইল। দুর্গা অর্থহীন চোখে দূরে শ্মশানের উদ্দেশ্যে চিৎকার করে উঠল আবার। কেলি রে, কেলি। সে আর্তনাদ বেদনা ভরা আর্তনাদ। অমাবস্যার নিশুতি রাত। শ্মশানে যে ঠাকুর মশাই ধরে আনা হয়েছিল সে এই গায়ের কেউ নয়। বেশ কিছু দূর থেকে তাকে ধরে আনা হয়েছে, সবটা গোপন করেই। রামকিঙ্করও উপস্থিত, কিন্তু তবু শ্মশানে ও কি হচ্ছে? সকলে অবাক হয়ে দেখল পাথুরে দেবী মূর্তির সামনে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর তার সামনে এক বিশাল দেহে নেংটি পড়া মানুষ বসে আছে পদ্মাসনে। মানুষ না, কোনো আদিম বন্য কোনো অতি মানুষ। সামনে আশেপাশে ছড়ানো হাড়, মাংস, রক্ত ভরা করটি। মাংসের স্তূপ থেকে মাংস তুলে উৎসর্গ করছে দেবীর পায়ে। দেবীর চোখে এক রাস পিপাসা। তোরা এলি, এলি তোরা? তাদের দিকে না তাকিয়েই বলে যাচ্ছে কাপালিক। মাথা নিচু, তাই বোঝার উপায় নেই মুখের ভাব। তোরা এলি, মরেনি আর কেউ? স্তম্ভিত সবাই। মরা চাই, মরা। বলেই ঘুরে তাকালো কাপালিক। সকলে দেখল তার চোখে মণি নেই, আছে শুধু শিব চোখের ঘোলাটে অংশ। দে মরা দে। তোরা তোরা আমায় বেজন্মা বলে তাড়িয়ে দিলি। এখন এখন যে মায়ের কাছে তোরা মরা দেহ দিলে তবে সে শান্তি পায়। হ্যাঁ, তবেই সে শান্তি পাবে। মরা চাই, মরা, মরা দে। কেউ জনৈক কেউ কিছু বলার আগেই রামকিঙ্কর বলে উঠল, ওরে রাক্ষসটা যে খেপে উঠেছে, রাক্ষসটা যে খেপে উঠেছে। সকলে দেখল সামনে বসা অতি মানব কাঁচা মাংস চেবুচ্ছে, গাল বেয়ে নামছে কষ। বা হাতের ধারালো ছুরির মতো কিছু নিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। অঘরে, অঘরে, আমি এখন অঘর নই বলে চিৎকার করছে সে। 12 বছর আগে মায়ের কাছে চোর বদনাম দিয়ে তাড়ালি। আমার নাকি বাবা নাই, বেজন্মার জাত আমার। আজ আজ আর এক মামায় অঘোর করে তুলল রে। অঘোর। সকলে স্মৃতি হাতরে খুঁজে পেল সেই দিনটা। কিশোরটি নিষ্পাপ হলেও পিতৃ পরিচয়হীনকে কি করে স্থান দিত তারা? সে যে ঘোর অমঙ্গল। বাজ পড়ার মতো গলায় বলল, সব কাটাকে মেরে লাশ করব। আজ আমার মাও আমায় চিনতে পারলো নে, চিনতে পারলো নি মা আমায়। ঠিক তখনই দুর্গার গলার আওয়াজ পাওয়া গেল। কেলি বাপ, ওখন নাকি? আমায় খা বাপ, আমায় খা। ওদের ছাড়ি দে, ওরা আমায় দয়া দেখায় রাখছে। এর বেশি চাইনে রে বাপ। বলে একরকম হামাগুড়ি দিয়ে পাথরে মূর্তির সামনে বসল দুর্গা। হ্যাঁ, অঘোর দুর্গার ছেলে। তার পিতৃ পরিচয় দুর্গা জানাতে পারেনি কাউকে। অঘোর কেউ না, গ্রামের জমিদার একা বিধবার ঘরে আসতো বহু রাতে। তাদের মিলনের ফল অঘোর। জমিদারের দয়াতে দুর্গা এখানে থেকে গেল, আর অঘোরকে সব পাপ নিয়ে ছাড়তে হলো গ্রাম। আজ সে ফিরেছে অঘোরী হয়ে, কালী উপাসক হয়ে। তবু ওই যে প্রতিশোধের আগুন। চৌকিতে দুর্গা নিজের হাতের আঙ্গুল কেটে দিল। অঘোরী ততক্ষণে এসেছে তার কাছে।
শিশুর মতো কেঁদে বলল, না মা, আমি ফিরে যাব। তুই ভালো থাক মা, তুই ভালো থাক। এক নিমেষে জ্বালিয়ে দিল সমস্ত মাংসপিণ্ড আর হাড়। সকলে দেখল এই অতিমানব দেবী মূর্তি একেবারে কাঁধে তুলে নিল। বঙ্গালী বঙ্গালী বলে হুঙ্কার ছেড়ে পা ঘষতে মিলিয়ে গেল জঙ্গলের উদ্দেশ্যে। মৃত স্তূপের আগুনের শিখা তখন আকাশ ছোঁয়া, আর সন্তান হারা একাকিনী মায়ের চিৎকার তখনও আকাশে বাতাসে। চলে গেলি বাপ, ও ঘোর, চলে গেলি, চলে গেলি আমাকে সাইডে, ও ঘোর, বাবা আমার চলে গেলি। শুনছিলেন ডক্টর সুরপ্রিয়া দের লেখা অঘোরী। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুরপ্রিয়া দেকে এই গল্পটি আমাদের অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য। গল্প পাঠে জিৎ, সব্বাহী অভিজিৎ, রক্তিম ও দীপ। অঘোরার চরিত্রে রক্তিম, দুর্গার চরিত্রে শেলি, গ্রামবাসীর চরিত্রে অরিজিৎ, রামকিঙ্কর গ্রামের প্রধান ও গল্পের সূত্রধর দীপ। প্রচার অঙ্কন ও সৃজনে কৌশিক, প্রচার পরিকল্পনা সুদীপ, ইন্সপায়ার্ড, ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় দীপ, সমগ্র পরিচালনায় সুদীপ, রিক ও সুমি। শেষ হলো আমাদের আজকের গল্প অঘোরী। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো বাংলা। শুভরাত্রি।